গাজায় চলমান গণহত্যা থামানো না গেলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস মানবজাতিকে ক্ষমা করবে না, এই বলে সতর্ক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। ড ইউনূস বলেন, আমি সবসময় মানুষকে আশার বাণী শুনিয়েছি, ভয় দেখিয়ে কিছু করার পক্ষপাতী আমি নই, কিন্তু আজ আমাকে সেই অবস্থান থেকে সরে এসে কঠিন সতর্কবার্তা দিতে হচ্ছে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চরম জাতীয়তাবাদ, ক্ষতিকর ভূরাজনীতি এবং অন্যের দুর্ভোগের প্রতি উদাসীনতা বহু দশকের অর্জিত অগ্রগতিকে ধ্বংস করে দিচ্ছে। তিনি আরও বলেন, এর সবচেয়ে ভয়াবহ চিত্র আমরা দেখছি গাজায়। সেখানে শিশুরা অনাহারে মারা যাচ্ছে, বেসামরিক জনগণ নির্বিচারে নিহত হচ্ছে, হাসপাতাল, স্কুল সহ পুরো জনপদ নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশনের সঙ্গে আমরাও একমত। আমাদের চোখের সামনেই একটি নির্বিচার গণহত্যা সংঘটিত হচ্ছে। ড ইউনূস আক্ষেপ করে বলেন, মানবজাতির পক্ষ থেকে আমরা এর অবসানে সর্বোচ্চ চেষ্টা করছি না। এ পরিস্থিতি চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদের ক্ষমা করবে না। সমাধানের পথ নির্দেশ করে তিনি বলেন, বাংলাদেশের জনগণ ও বিশ্বের বিবেকবান মানুষের পক্ষ থেকে আমি আবারও জোর দাবি জানাচ্ছি, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। কেবল 1967 সালের পূর্বের সীমারেখার ভিত্তিতে ইসরায়েল ও ফিলিস্তিন শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে পারে, যখনই ন্যায়বিচার সম্পূর্ণরূপে কার্যকর হবে। অধিবেশনে এক পর্যায়ে যখন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তব্য দিতে মঞ্চে ওঠেন, তখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে উপস্থিত ড ইউনূস সভাকক্ষ ত্যাগ করেন। শফি আল মাওলা, কালের কণ্ঠ।